ইযা রাআতুহুম মিন মাকারিন বাঈদি সামিউ লাহা তাগায়ুযা ওয়া জাফীরা। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, এরপর তারা ধরে রাখতে পারবে না। আর ওই জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ এই নাফরমানগুলোকে আমার কাছে চাইরা দাও। আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, আজকে এই নাফরমান বেনামাজিগুলোকে আমি গ্রাস করব, আজকে এগুলোকে আমি গ্রাস করব। আমার আল্লাহ এইভাবে পানি ছিটা দিবে, নবী আমার জিজ্ঞাসা করবে আল্লাহ, যখন পানি এইভাবে ছিটকায়া দিবে জাহান্নাম পিছনের দিকে হটে যাবে। এবার আমার নবী জিজ্ঞাসা করবেন আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি না, না জমজমের পানি না, না হাউদে কাউসারের পানি না, না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা কোরআনের ময়দানে বসে বসে নিব্রত সাথে বসে বসে চোখের পানি ফালা ফালা কান্না করতে করেছে, নামাজের বিছানা নামাজের মুসল্লায় বসে বসে কান্না করেছে। এই বান্দাগুলো চোখের পানি আমি নষ্ট করি নাই, আমি আল্লাহ ইনকাম করে দিয়েছি এই পানির মাধ্যমে জাহান্নামকে নিবারণের জন্য। এই জন্য যুবক ভাইরে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার চোখের দ্বারা আমার চোখের দ্বারা গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে, আমার জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে, কলিজাটা নাপাক হয়ে গেছে, হাতটা নাপাক হয়ে গেছে। আজকে আল্লাহর কাছে ওয়াদা করো আল্লাহর জীবনে গুনাহ করব না, হাতটা ওটা একটু আল্লাহকে দেখায় দিই, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। যুবক বাইরি যদি কান্না না আসে একটু কান্নার বান্দরে, কারণ আল্লাহ নবী বলেন বান্দারে উম্মতরে যদি কান্না না আসে কান্নার বান্দর আল্লাহ তাআলা তাকায়া রয়েছে। আর জাহান্নামকে কবর আযাব একটু স্মরণ করো, আমি যদি এই চোখটা এই বন্ধ হয়ে যায় আমাকে কাফনটা পেঁচায় কবর রাইখা চলে আসবে, আমি যতই চিৎকার করি কোনো লাভ না, আমার চিৎকারের আওয়াজ কেউ শুনবি না রে যুবক। ও আমার বিদ্যু বাবাজি, ও আমার পর্দালে মা গো, একটু বইসা আল্লাহর কাছে চোখের পানি ফালা, একটু বুড়া কাবায় বইসে তাকে দেখো ডানে মাটি বামে মাটি। একটু আমার মুরব্বী বাবাজিরা কতজনে মা নাই কতজনে বাবারে কবরে চলে আসছেন নিজ হাতে, আসে কতদিন হয়ে গেছে মাকে একবার বলে মাকে ডাক দিতে পারে না, কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। ওই মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে কত কিছু খাওয়াইতাম। আজকে মা বাবা এই শীতের দিনে এমন জায়গায় শুয়ে আছি যেই কবরে কোনো আলো নাই কোনো বাতি নাই, এর ভিতরে আবার কার জানি মার কবরে বাবার কবরে ধাও ধাও আগুন জ্বলতেছে, কার মা বাবাকে জানি মাথা থেকে পায়ে পর্যন্ত সাপ বিছু পেঁচায় বসে আছে। মারা বাবা হারা সন্তান গুলো একটু চোখের পানি ফালান আর আল্লাহকে একটু ডাক দেন মহব্বতের সাথে, একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আর জোরে ডাক দেন না আমার মালিককে ডাক দেন। গভীর রাত্রে যুবক কতকাল তুমি গুনাহ করেছো, এখন একটা সুযোগ আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়া। এই মাদ্রাসায় একটু বৈশা তওবা করা আর আল্লাহকে ডাক দাও, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ বলে ডাক দাও আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে কান্নার ভান করে ডাক দেন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলা
তোমাকে চায় আর কাউকে চাই না। মা বাবা হারা সন্তানগুলো চায় তোমাকে চায় আল্লাহ। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ। আজকে এই মজলিসটা থেকে ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না, হারাম রাস্তায় যাব না, নামাজ ছাড়বো না আল্লাহ। এখানে অনেক শ্রমিক ভাইরা আছে, এরাও হাতটা বাড়াইছে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, গুনাহ করব না আল্লাহ। মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া, চিৎকার করা আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া লা মাথীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে দিন থেকে একটু মালিকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে জবান বন্ধ করে জিকির করব কার? জিকির করব কার? জোরে কয় না জিকির করব কার? হাতটা উঁচু করে দেয়া বলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করেন। জিকির করব কার? আর আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে? হয় না আরো জোরে আওয়াজ দিয়ে আমাদের রব কে? আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगना रहे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगना रहे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। যেই সূরাটা মক্কায় নাজিল করেছে এটাকে বলা হয় মক্কি, আর যেই সূরাটা মদিনায় নাজিল করা হয়েছে এটাকে বলা হয় মাদানী। তো সূরাতুল কলাম মক্কায় নাজিল হয়েছে। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন এটা জানা দরকার আগে। আল্লাহ তাআলা এই সূরাটা সূরাতুল কলাম নাজিল করেছেন রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য, এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কিয়ামতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা শুরুতেই বলেন নুন। নুন এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন। যেমন কোথাও নিয়ে আসছেন আলিফ লাম মিম, কোথাও নিয়ে আসছেন সাদ, কোথাও নিয়ে আসছেন তাহা, কোথাও নিয়ে আসছেন যেমন সূরাতুল কলামে নুন, কোথাও নিয়ে আসছেন ইয়াসিন। এগুলো সবগুলোকে মুফাসসির ইকরামদের পরিভাষায় বলা হরফে মুকাত্তাআ। অর্থাৎ দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পুরা কোরআনের অর্থ করতে পারো, দেখি এগুলার অর্থ করতে পারো কিনা। तमाम দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরাম তারা ব্যর্থ স্বীকার করেছে যে এগুলার অর্থ আমরা জানি না, মুরাদ ও উদ্দেশ্য আমরা জানি না। শুধু সমস্ত মুফাসসির ইকরাম না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুফাসসির ইকরামদের সর্দার, তিনিও বলেন এগুলার অর্থ আমিও জানি না। জবাব একটাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। জানেন কে? আস্তে কর, আরো জোরে বলেন, হাতটা উঁচু করে দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? এগুলার অর্থ একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে? সবাই বলেন, আর কেউ জানে? এত বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। আল্লাহ কোরআনের যত ইলম যত কিছু আছে তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে দিয়ে দাও। রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই। আরো জোরে বলেন না। তায়েফ যাইতে আজও পর্যন্ত তার বাড়িটা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে বিশাল বড় একটা গেট আছে তায়েফ যাইতে। বাবু ইবনে আব্বাস, যারা গিয়েছেন দেখেছেন, তার নামে বিশাল বড় মসজিদ ইবনে আব্বাসও আছে, পাশে তার বাড়ি। তো এখনো পর্যন্ত দেওয়াল করা, ভিতরে তার কবরও আছে। গত কয়েকদিন আগে গিয়ে দেখলাম
চিন্তা করলাম এত বড় মুফাসসির, তার মানে তার বাড়িটা কত চমৎকার, তার কবরটাকে না জানি কত সুন্দর মাজার বানায় রাখছে। দেওয়াল দিয়ে অনেক উঁচু করা, তো আমার উঠতে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট করে উঠছি। উঠার পর আমি আর আমার মুরব্বী মুফতি হাদায়াতুল্লাহ খান আজাদি সাহেব দামাত বারাকাতুহু একসাথে খুব কষ্ট করে উঠে একটু দেখলাম কবরে কোনো চিহ্ন নাই, বাড়ির কোনো চিহ্ন নাই। এত বড় মুফাসসির, বাড়ির চিহ্ন নাই, কবর চিহ্ন নাই, আশ্চর্য হয়ে গেলাম। আর আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়ে যায়, কথা কয় না, জোরে বলেন, নাম দেয় কুত্তা সামাজার, কথা কয় না, হ্যাঁ, নাম দেয় ল্যাংটা মাজার। হ্যাঁ, আর ঠিক আসতে গাও যুবকেরা, আছে কিনা? যেই মানুষটা ল্যাংটা, এটা আবার কেমনি পীর হয়? এটা পীর হতে পারে? কথা বলেন। শয়তানের এক নম্বর খালাতো ভাইটা, জোরে বলেন। তো এরপর আল্লাহ কি বলেন? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যে কলম দিয়ে লওহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কি লিখব? তাকদীর লেখো। এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথা কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি কুদরত। আমাদের তকদির লেখা শেষ, হাদিসে পাকের ভিতর আছে জাফাল কলম, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ। প্যাকেট বই রাইখা দেন, গিয়ে বাড়ি কাছে বোর কাছে গিয়ে ছাইরে, আরো জোরে বলেন। আমরা অনেক সময় লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, লেখা বাকি থাকে, অথবা কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ লাউহে মাহফুজে এমন একটা কলম দিয়ে আমাদের তাকদীর লিখেছে, তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতা কার? শেখ হাসিনা, কথা কয় না, খালেদার। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। বাদশার বাদশা আল্লাহ। মুফাসসির ইকরাম বলেন কলমটা কতটুকু? কেউ কেউ বলেন প্রথম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এই কলমটা এত বড়। তো কলমের কসম খেয়েছেন। আমি মাঝে মধ্যে বলি কলম বড় দামি জিনিস। যেই বান্দা কলম দিয়ে দুনিয়ার পিছনে মেহনত করবে, দুনিয়াতে দামি হয়ে যাবে। আর কেউ যদি আখিরাতের জন্য মেহনত করে, তাহলে দুনিয়া ও আখিরাতে সে দামি হয়ে যাবে। এরপর আল্লাহ কি বলেন? মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর মক্কার সমস্ত মানুষগুলোকে একসাথে এইভাবে বসায়া কালিমাত দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার আপনার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো, তাহলে দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কালিমাত দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবী কোরআনের কথা বলে আর মানুষ বলে পাগল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল করে দিয়া বলে, হে নবী, আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী, আপনি কিন্তু পাগল নয়। ও রাহমাতুল লিল আলামিন, যতদিন পর্যন্ত 7 আসমান থাকবে, যতদিন পর্যন্ত 7 পাওয়া জমিন থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলে?
যেমন নবীর নাম নিলে আমরা বল এই এই উঠাউঠি করতেছ কেন? সাবধান, আমার মজলিসে বসা যায়, উঠা যায় না। দেখো আরো জোরে বলেন। এরা নতুন তো বুঝে না, কথা কয় না। রাগ করতেছেন, কথা কয় না। কষ্ট হইতেছে রে বাবা, কষ্ট হচ্ছে। রসুলের নাম নিলে বলে কি সবাই চিৎকার করে বলেন, আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবীর উপর যত শান্তি আর রহমত আছে তুমি বর্ষণ করে দাও। আর একবার দূরসরে পড়েছি তো আমাদের লাভ হয়েছে তিনটা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? এক নম্বর, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে, আরো জোরে বলেন। 2 নম্বর, আমাদের আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেছে। 3 নম্বর, আসমান থেকে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দিয়েছেন। লাভ হলো কয়টা? জোরে বলেন। সবসময় মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি, কথা কয় না। হ্যাঁ, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওইটার উপর, কথা কয় না। আরে নবীর তো কত সম্মান, আজও পর্যন্ত সেই বাইতুল্লাহর সামনে নবীর বাড়িটা কত চমৎকার। যেই মানুষটা একবার যায় এইভাবে তাকায়া থাকে, আর কত মোহাব্বত, আর চিন্তা করে আমার নবী এই বাড়িতে ছিলেন, এই বাড়িতে ছিলেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। আর পার্শ্বে হলো আবু জাহেলের বাড়ি। এদের লাঞ্ছনা জিন্দেগি তো দুনিয়ার জমিন থেকে শুরু, তার বাড়িটাকে পায়খানার রাস্তা বানায় রাখছে, কথা কয় না। যেই মানুষটা জীবনে একবার যায় সেও চেষ্টা করে একটু, কথা কয় না। আমার সাথে এক বৃদ্ধ বাবা জিজ্ঞেস কয়, দাদা কইতাম, দাদা ভাইয়া আইয়ে না, তারপর চেষ্টা করে আসছে। আর আমার আপনার নবীর কেমন সম্মান। ওই যে মাইকেল হার্ট, খ্রিস্টানদের গুরু, সে দা হান্ডের নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে। সবার উপরে আমার আপনার নবীর নাম নিয়ে আসছে। তো মাইকেল হার্ট বলে, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে যে তুমি খ্রিস্টানদের লোক হয়া, তুমি আমাদের ধর্মের লোক হয়া মুসলমানদের নবীর নামটা আগে কেন নিয়ে আসলা? মাইকেল হার্ট বলে, আমি তাদেরকে জবাব দিই, শুনো, পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে কোনো না বিদ্যাপীঠে লেখাপড়া করেছে। কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই। এরপরে মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই। মাইকেল হার্ট বলেন, এই জন্য আমি যতই চেষ্টা করেছি মুহাম্মাদের নামটা, মুসলমানদের নবীর নামটা নিচে আনার জন্য পারি নাই, অটোমেটিকলি আমার কলমটা উপরের দিকে চলে গেছে। আল্লাহু আকবার চিৎকার করে বলেন, হয় না? আর জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এত সম্মান। এরপর আল্লাহ কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথা কে বলছে? হ্যাঁ, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কে বলছেন?
আজকে শক্তি দিয়া আজকে শক্তিটা ব্যয় করেন, আগামীকাল কার লাগবে না। আমি তো প্রতিদিন ব্যয় করি, আজকের জন্য আধা ঘন্টার জন্য আপনারা ব্যয় করবেন। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন। একমাত্র আল্লাহ বলছেন। আল্লাহ বলেন আপনি মহা চরিত্রের অধিকারী। খুলুক, আল্লাহ খুলুক আজিম ব্যবহার করছেন। একটু ভালো করে খেয়াল করেন, একটু বুঝবেন, খুব চমৎকার কথা। খুলুক আজিম কি ভাই আপনি বলতেছেন উঠে উঠে? একটু সময়, এখন তো 12টা বাজে নাই, আমাকে তো বসাছেন দেরিতে, তা আমি কি করি? আমার কথা কি রাগ করতেছেন? তাহলে থাক, ছেড়ে মুনাত করে দিন, মুনাত করে দিই। খুলুক মূর্তির প্রকার, খুলুক, খুলুক আজিম আল্লাহ ব্যবহার করেছেন। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আজিম। খুলুক কত প্রকার একটু আগে পড়াই দিছি না, পড়ালে তো আপনি বুঝবেন না। আপনারা হলেন এই মুহূর্তে ছাত্র, তলবে আলেম, আর আমি হলাম উস্তাদ। কথা কয় না? আপনারা হলেন ছাত্র, আমি কি? অনেকে চিন্তা করে ছেলের বয়সী নাতির বয়সী কেমনে উস্তাদ বানায়। হ্যাঁ, আপনাদের এত দাম এখানে। আপনারা হলেন তলবে আলেম। এই মুহূর্তে যদি মরেও যান, মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এত দাম আপনাদের। তো খুলুক মোট 3 প্রকার। কত প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে এবার একটু বুঝেন। খুলুকে হাসান হলো, যেমন আমাকে একজন দিল চর, আমি যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তার ওই পরিমাণ নিব যেই পরিমাণ সে আমাকে দিয়েছে, এটা হলো খুলুকে হাসান। যেমন চরের পরিবর্তে চর দেওয়া, খুলুকে হাসান। আমি কাউকে 1 টাকা দিলাম ঋণ, আমার 1 টাকাই নেওয়া, খুলুকে হাসান। তাহলে খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা। 2 নম্বর খুলুকে কারীম, যুবক দিলই আমাকে খুশি। আমি বললাম যুবক ভাই, তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সব আমার আছে, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। এটা হলো খুলুকে, কথা কয় না, খুলুকে কারীম। 3 নম্বর হলো খুলুকে আজিম, যেটা আল্লাহ কোরআনে বলছে। শুধু মাফই করে নাই, একটা হাত একটু তাকান, ভালো করে তাকান। আমি বললাম ভাইজান ঘুষি তো দিয়েছেন, মাফ তো করে দিলাম, শুধু মাফ করে নেই, সাথে হাতটা একটু মহব্বতের সাথে টান দিয়ে বললাম, যেই হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? জোরে কয় না? শুধু মাফই করে নেই, সাথে সাথে হাতটা টান দিয়ে আর উল্টা বললাম, আর ইহসান করে দিলাম, আপনি যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? এটা হলো খুলুকে আজিম। আর এই খুলুকে আজিমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফে করে নাই, উল্টে গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পরে নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন আমার আপনার নবীকে, কলিজার টুকরা নবীকে এইভাবে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পরে নিক্ষেপ করতো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে নিয়ে তার বাড়িতে হাজির হয়ে গেছে। তার বাড়িতে গিয়ে নক করেছে, ঘর দরজায় গিয়ে নক করেছে। ঘরের ভিতরে বৃদ্ধা মহিলা আর তার একজন যুবতী মেয়ে আছে। যুবতী মেয়েটা এসে দরজাটা খুলে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে, যেই ব্যক্তির গায়ে তার মায়ের মা ময়লা পানি নিক্ষেপ করতো, যেই ব্যক্তিকে তার মা পাগল বলতো, যেই ব্যক্তিকে তার মা জাদুঘর বলতো। সে ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। সে দৌড় দিয়ে মার কাছে চলে গেছে, মা, যে মুহাম্মদকে তুমি কষ্ট দিয়েছো সে তো হাজির হয়ে গেছে, আজকে মনে হয় তোমার থেকে প্রতিশোধ দেওয়ার জন্য চলে আসছে। দুইজনে ভয়ে কাঁপতেছে। আল্লাহর রাসূল কোন রকম অনুমতি না ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন, মা, তুমি মনে হয় ভয় পাচ্ছ যে আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আল্লাহর কসম করে বলছি, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার সেবা যত্নের জন্য চলে আসছি।
মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, ও মুহাম্মদ, আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ, আমার রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই, আমার কোনো পাড়া প্রতিবেশী দেখতে আসে নাই, আমার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, আমি তোমাকে দৈনন্দিন এত কষ্ট দিয়েছি, তোমাকে পাগল বলছি, আর তুমি আমার উল্টা খেদমতের জন্য চলে আসছো, আমার সেবাদতের জন্য চলে আসছো, তার মানে তুমি সত্যিকারই নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, আর দেরি নয়, তুমি এখনই আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এমন অসংখ্য ঘটনা আছে, নবীর আখলাক দেখা কাফেররা মুসলমান হয়ে গেছে। একদিন তো আপনারা সময় দিলে আমি আরো সামনে বলবো, সময় দিবেন তো? একদিন তো এমন হয়েছে, এক ইহুদি, আল্লাহ রসুল তো যুদ্ধ করে আসছে, অসুস্থ মানুষ, অসুস্থ ক্লান্ত হয়ে গেছে আল্লাহ রসুল। তো আরবে বাবলা গাছ আছে কাঁটাযুক্ত, এই বাবলা গাছের নিচে শুয়েছে, ক্লান্ত মানুষ, ক্লান্ত তো তলোয়ারটা এইভাবে ঘাসে ঝুলায় রাখছে। এক রসুল ঘুমাচ্ছেন, এইদিকে এক ইহুদি যুবক সুযোগ পায় বলে, আজকে মুহাম্মদকে হত্যা করার সময়, সে দৌড় দিয়ে চলে আসছে তলোয়ারটা হাতে নিয়ে, আল্লাহ রসুলকে ঘুম থেকে জাগ্রত করে বলে, মাইয়াম নাওকা মিন্নি, মুহাম্মদ, তোমাকে আজকে আমার হাত থেকে কে রক্ষা করবে, তুমি বলো। রসুল তো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমার নবীকে রক্ষা করবেন কে, জোরে বলে। আল্লাহ রসুল আল্লাহ শব্দ 3 বার উচ্চারণ করেছে, কলা আল্লাহ 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 সালাসামার রকম 3 বার উচ্চারণ করেছে। তা আল্লাহ শব্দ রসুলের জবান থেকে বের হয়েছে, এটার পাওয়ার আছে না? কথা কয় না, পাওয়ার আছে না? আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই যুবকের ভিতরে, ইহুদির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, পুরা শরীর থরথর করে কাঁপতে কাঁপতে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা নিচে পড়ে গেছে। এবার আল্লাহ রসুল টপ করে হাত থেকে এইভাবে তলোয়ারটা উঠে নিয়ে বলে, মাইয়াম নাওকা মিন্নি, এবার তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? ইহুদি তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে বলে, মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহ রসুল বলে, যা, মাফ করে দিলাম। যুবক বলে, হাই মুহাম্মদ, আমি তোমাকে হত্যা করার সুযোগ পাই নাই, তুমি ধায় হত্যা করতে পারি না, আর তুমি সুযোগ পাই আমাকে হত্যা করলে না, তার মানে তুমি সত্যিকার নবী, তোমার আখলাক এত সুন্দর। মুহাম্মদ, আর দেরি নয়, ভুল করেছি, আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। আল্লাহ, হাই রে আমার নবীর চরিত্র কত সুন্দর, আমার নবীর আখলাক দেখে মুসলমান হয়ে গেছি। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, সেই 1400 বছর আগেই কাফেররাও আমার নবীর ইজ্জত উপর আঘাত করার চেষ্টা করে নাই, আর বর্তমান সেই 1400 বছর পরে বাংলার জমিনে কিছু নাস্তিক আর মোরতাদগুলো আমার নবীর ইজ্জত উপর আঘাত করার চেষ্টা করে। কথা কয় না? আমার নবী গত কয়েকদিন আগেও ইসকনের কুত্তা আমার নবীকে বলছে সন্ত্রাস। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে নবীকে গালি দিয়েছে, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? তো নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবীকে বলে সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী নাকি জোরপূর্বক ভাবে বাইতুল্লাহ দখল করেছে। আমার নবীকে বলে নারী লোভী, আমার নবীকে বলে নারী লোভী, আমার নবীকে বলে দুনিয়া লোভী। আর কুলাঙ্গার শোন, ইতিহাসগুলো পড়ে দেখ, আবু তলেবের মাধ্যমে তোদের উত্তরসূরিরা কাফেররা, পূর্বসূরিরা, তারা নবীর কাছে নারীর অফার দিয়েছে, বাদশাহিত্বের অফার দিয়েছে, মালের অফার দিয়েছে, আরো কত কিছুর অফার দিয়েছে। কিন্তু আমার নবী সব লাথি মেরে ইসলামের উপর অটল ছিল, হকের উপর অটল ছিল। খোদার কসম করে বলছি, আমার নবীকে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, আমরা কখনো সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? আমি তো মাঝে মধ্যে এইটাই বলি, শোন, আমার বাবাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নেব, আমার মাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নেব, আমার উস্তাদকে গালি দিতে পারো, আমি সহ্য করে নেব, কিন্তু আমার কলিজার টুকরা নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, এটা সহ্য করতে পারি না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।
ও মুসলমান, এখন আমাদের ঘুমানোর সময় নেই। কথা কই না কা? এখন আমাদের আর ঘুমানোর সময় নেই। এই যে গত 2-3 দিন আগেও দেখেছেন, সেই ইহুদিদের এজেন্ট হয়ে মুসলমানদের উপর, আমার নিরীহ ভাইদের উপর আক্রমণ করেছে। এটার প্রতিবাদ অবশ্যই আমরা করব, এদের অবশ্যই বিচার চাই। কথা কন না কেন? আমরা চুপ থাকতে থাকতে ওরা সুযোগটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মুসলমানরা এক একজন এক এক দিকে আছি, কেউ এই দল করে, কেউ সেই দল করে, করি না কেউ, কিন্তু ইসলামের ব্যাপারে এক। কথা বলেন, কথা বলেন। আজকেও মসজিদে আলোচনা করেছি, আমি নিজেও তো মিছিল করলাম আজকে। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার দোসররা এখন যায়নি। হ্যাঁ আছে, এরা জায়গা জায়গা বসে আছে। কথা কন না কেন? এই তো ওয়াসিফ, আজকে তার মুআজ এটাকে ধরলো। এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় যে কিসের দাওয়াতে তাবলীগের কাজ করে। এরা সবগুলো সন্ত্রাস। কথা বলেন না কেন? সবগুলো সন্ত্রাস। যে এই করে ছাড়বো, সেই করে ছাড়বো। একদম মানুষগুলো তাহাজ্জুদ করতেছে, যারা ওলামা ইকরামদেরকে মহব্বত করে টঙ্গী পাহারা দিচ্ছে। এরা শেষ সাথে তাহাজ্জুদ করছে, এই সময় আশা করে হামলা করলি, এইভাবে ছুরি দিয়ে ফাট দিলি, কতগুলো মানুষকে শহীদ করলি, আবার কতগুলো মানুষ তারা এইভাবে আহত হইয়া হাসপাতালে পড়ে আছে। তো এটা তো দাওয়াতে তাবলীগের কাজ না। হ্যাঁ, এই যে একদম চমৎকার একটা কথা বলছে, এরা কোনোদিন মাহফিলে যায় না। কথা কন না কেন? এরা কোরআনকে পছন্দ করে না। আজকে এটা নিয়ে আমার এক মুসল্লি বললেন, এরা মূলত ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করতেছে। এরা বাংলাদেশে সরাসরি ইসরায়েলে যাওয়ার ভিসা পায় নাই, শুনলাম গোপনীয় তথ্য। এরা ভারতে গিয়ে ভিসা নিয়ে এরপরে সেই ইসরায়েলে গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনে মানুষদের কাছে, রিক্সাওয়ালা অমুকের কাছে তমুকের কাছে টাকা দিয়ে এইভাবে তাদের হাতে অস্ত্র উঠাইয়া দিচ্ছে। জোরে বলেন। তবে আমরা বলি, শোনো, আমরা যেমন একদিকে নরম, আরেক দিকে আমরা গরমও দেখাইতে পারি। জোরে বলেন। আমরা যেমন গরম দেখাইতে পারি, আমরা যেমন নরম দেখাইতে পারি, এই ওমরের মতো আমরা গরম দেখাইতে পারি। আমরা যেমন বদর যুদ্ধে রক্ত দিয়েছি, আমরা যেমন উহুদের ময়দানে রক্ত দিয়েছি, আমরা যেমন সেই শাহাদাতের রক্ত দিয়েছি, আমরা যেমন সেই 5 আগস্টে রক্ত দিয়েছি, খোদার কসম করে বলছি, আবার যদি এই দোষর মুক্ত করতে চায় বাংলাদেশ, ইনশাআল্লাহ আবার জীবন দেব। কে কে তৈয়ার আছি? তারে আল্লাহকে দেখা, তারে আল্লাহকে দেখা, তারে আল্লাহকে দেখা। একজন নারায়ে তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলে বসে যান, বসে যান। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার এই দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মির্জাফরের বেশে। ঠিক না?
কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার এই দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কি না? ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাইতেছেন? ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে দেওয়া বলেন আমাদের মালিক কি? একজন বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক দেয়, ওই মা এত খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য এমন করে আমার মালিককে ডাক দিব যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই গভীর রজনীতে ডাক দেয়া বলে আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আরে ভাই, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না। আমার আপনার নবী উম্মতের পা ধরে ধরে উম্মতকে জান্নাতি ওয়ালা বানানোর জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী তো ছিল রহমত ওয়ালা। আমার আল্লাহ নিজেই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদামা রোয়ে জমিন। আরে ভাই, আমার আপনার নবী যেমন একদিকে রহমত ওয়ালা, আমার আপনার নবী আরেকদিকে বরকত ওয়ালা। কেমন আমার আপনার নবী বরকত ওয়ালা? আমার আপনার নবী যখন পানিতে হাত দিত পানির ভিতরে বরকত চলে আসতো। আমার আপনার নবী দুধের ভিতরে হাত দিল ওইখানে বরকত চলে আসতো। আমার আপনার নবী যখন খানা পিনার ভিতরে হাত দিত বরকত চলে আসতো। যেমন নাকি হযরত আমিনা বলেন মুহাম্মদ এখনো দুনিয়ার জমিনে আসে নাই। মুহাম্মদ আমার পেটে ছিল, আর মুহাম্মদকে নিয়ে আমি পেটে ধারণ কইরা যখন জমজম কূপের পানির কাছে যেতাম, জমজম কূপের পানি তো অনেক নিচে ছিল। মানুষ যখন পানি উঠাই তো বালতিকে রশি দিয়া বেঁধে এইভাবে উঠারও লাগতো, কিন্তু আমি মুহাম্মদকে নিয়ে যখন পেটে নিয়ে ওখানে যেতাম আমার বালতিকে রশি দিয়া বাঁধা লাগতো না। অটোমেটিক মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম আমার পানি নিচের দিকে চলে যেত। এই ছিল দুনিয়ার জমিনে আসার আগে বরকত। আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে আসছে কি পরিমাণ বরকত শুরু হয়ে গেছে। এরা বা ওই যে বুখারীর একটা ঘটনা, যখন কাফের বেঈমান না মুসলমানদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না, ইসলাম দুনিয়ার জমিনে থাকতে দিবে না, মাদ্রাসা দুনিয়ার জমিনে থাকতে দিবে না, আলেম ওলামা দুনিয়ার জমিনে থাকতে দিবে না, নবীকেও দুনিয়ার জমিনে থাকতে দিবে না। কাফের বেঈমানরা এমন একটা ষড়যন্ত্র শুরু করেছে। এইদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পরামর্শ দেয়, ওগো রাহমাতুল লিল আলামিন, কাফের বেঈমানরা যেন না আসতে পারে, আপনি মাটি খনন করেন, এইভাবে পরিখা খনন করেন, নিচে 10 হাত আর পাশে 10 হাত। আল্লাহর নবী বলেন ঠিক আছে, তোমার পরামর্শ মানলাম। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের ময়দানে চলে গেছেন। সাহাবায়ে কেরাম মাটি খনন করেছেন। এর রসুলপুর এলাকার মুসলমান, আরবের ভূমি কিন্তু বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের ভূমি তো মাটি তো অনেক নরম, কোদাল রাখতে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি এত শক্ত, পাথর আর পাথর, যেই দিকে তাকায় পাথর, পাহাড়ের দিকে তাকাইলে পাথর, সমতল ভূমির দিকে তাকাইলে পাথর। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করতেছে, সাহাবায়ে কেরাম এক একজন এক একটা পাথর ভাঙতেছে। সাহাবায়ে কেরামদের খাওয়া নাই, সাহাবায়ে কেরামদের পানিও নাই, সাহাবায়ে কেরাম না খায় এইভাবে তারা কষ্ট করতেছে, জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। একজন সাহাবী তো এমন হয়েছে পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাইদা নবীর সামনে দাঁড়িয়েছে, ওগো রাহমাতুল লিল আলামিন
পেটে খোদার কারণে আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, এরে সাহাবী তুমি একটা পাথর বেঁধেছো। আল্লাহ নবী জামাটা উল্টে দিয়ে বলে, এরে সাহাবী তুমি একটা পাথর বেঁধেছো আর আমি নবী দুইটা পাথর বেঁধেছি। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, নবীর পেটে পাথর দেখা তিনি সহ্য করতে পারে না। তিনি দৌড়া বাড়ি থেকে চলে গেছে মদিনায়, তার বাড়ি মদিনায়। তার গিয়ে তার স্ত্রীকে বলে, ওগো প্রাণীর স্ত্রী বলো বলো, আমার নবী তো পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি, বলো বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলে, হ্যাঁ আছে, একটা বকরি আছে ছোট, আর কিছু জব আছে, তাড়াতাড়ি উঠে বানাও, বকরিটা জবাই করে পুনা করো। বকরিটা জবাই করে পুনা করে উঠে বানাও। নবী তোর বাড়ি তোরা চলে গেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের মেহমানদারি ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলে, এরে সাহাবী জাবের, আমি নবী তো এমন না কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার বাড়িতে যাব। জাবের বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো 3000 সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহর নবী বলেন, জাবের তুমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বাড়িতে গিয়া তোমার গোস্তের ডেকচিটা চুলার উপর রেখে দাও, ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি নবী এসে চুলার থেকে না পাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা অনুযায়ী বাড়ির দিকে দৌড়ে চলে গেছে। প্রাণের স্ত্রী কি বলে, রে প্রাণের স্ত্রী, আল্লাহর নবী তো 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। তার স্ত্রী বলে, তুমি কি অল্প কিছু সংখ্যক নবী সহ সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি? হ্যাঁ বলেছি। তবে নবী বলেন, এই কাজ করতে নবী যখন বলছি অবশ্য এটার ভিতরে কোনো গোপন রহস্য আছে। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে অপেক্ষমান, কখন নবী আমার আসবে। কিছুক্ষণ পরে যাবে, তাকায় দেখে আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। আল্লাহর নবী জাবের ঘরে প্রবেশ করেছে, সাহাবায়ে কেরাম এক এক করে প্রবেশ করেছে। আল্লাহর নবী চুলা থেকে গোশতটা নামায়া ডাকনাটা শোনে, আর রাসূলের জবান থেকে একটু লালা মোবারক দিয়েছে, গোশতের ভিতরে রুটির ডাকনাটা শোনা একটু লালা মোবারক দিয়েছে। এবার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা সিরিয়াল ধরে খাও, তোমরা এক এক করে খাও। নবী রুটি দিয়া গোস্তটাকে পেঁচায়া রোল বানায় এক একজন সাহাবায়ে কেরামের হাতে দিচ্ছে। 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 2000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। আল্লাহর নবী বলেন, জাবের রে তোমার পাড়া প্রতিবেশী আছে, যাদেরকে যারা আছে তাদেরকে খাওয়াও। জাবের বলেন, পাড়া প্রতিবেশী যারাই ছিল সবাইকে খাওয়াইলাম, তোমরা নিজেরা খাও। জাবের বলেন, আমরা নিজেরাও খেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বশেষ আমি গোস্তের ডেকচির দিকে তাকায় দেখি কোনো গোস্ত আছে কিনা। আমি তাকায় দেখি যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে। রাসূলের বরকতে এক চুল পরিমাণ কমে নাই। এই ছিল আমার আপনার নবী বরকতওয়ালা রে ভাই। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল, এত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা এক সপ্তাহ ক্ষুধা থাকলেও কিন্তু নবীর চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইতাম, আমরা আমাদের এক সপ্তাহ ক্ষুধার কথাও আমরা ভুলে যাইতাম। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी
वो हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट হইতেছে? अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने के लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक जिक्रक। अल्लाहु अकबर। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। चित्कार करे बोलें अल्लाह नबी अल्लाह ताला नबी के डाक दे बोलें वरफअना लक जिक्रक। हे नबी আমি আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনি নবীর আলোচনা হতে থাকবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল। ও যুবক ভাই, আমি সর্বশেষের দিকে চলে আসছি, একটু কান লাগায় দিল কানা শুনেন। আর মাত্র 10টা মিনিট সময় নেব, এর বেশি ইনশাআল্লাহ সময় নেব না। সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল। ওই যে উহুদের ময়দানের দিকে তাকান, উহুদের যুদ্ধে মুসলমানদের একটা ফুলের কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। উহুদের যুদ্ধ যখন শেষ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম তাকে দেখ, ওই তো সাহাবী শহীদ হয়েছে, সবগুলো শহীদের লাশ একসাথ করো। সবগুলো শহীদের লাশ একসাথ করেছে আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী গুনে করে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন না কয়টা লাশ? আল্লাহর নবী করে করে দেখলেন 68টা লাশ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শুনো, গতকালকে রাতে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 17টা উট কুরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 17 জন সাহাবায়ে কেরাম তারা উহুদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তাকে দেখ, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজে শেষ, 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছু সাহাবায়ে কেরাম তারা উহুদের এক প্রান্তরে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়। সাহাবীর পুরা শরীরটাকে টুকরা টুকরা করে রাখছে, হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, পাটাকে টুকরা টুকরা করে রাখছে, কলিজাটা বের করে কলিজাটা চিবাইয়া রাখছে। সাহাবী দুইটা চোখটা খোলা একদিকে ফেলে রাখছে। সাহাবায়ে কেরাম এমন দেখা হাওয়া করে কান্না করতেছে। আর বলে, কোন সাহাবীর লাশ? সাহাবীরা তারা দেখে চিনাও চিনি না, কান্না করতে করতে নবীর দরবার হাজির। আর বলে, নবী আমার, কোন সাহাবীর লাশ? ওইখানে অঙ্গ বিকৃত অবস্থায়, আমরা চিনাও চিনি না। আল্লাহর নবী ওখানে তোড়া চলে গেছে। আল্লাহর নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবের অঙ্গগুলো সব একসাথ করা, রুমালটা দিয়ে অঙ্গগুলো সব একসাথ করার পর রাহমাতুল লিল আলামিন 2 চোখ দিয়া বেবে পানি পড়তেছে। আর বলি, রে সাহাবীরা, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী চোখের পানি 2 চোখ বেবে পানি পড়তেছে। নবীর চোখের পানি দেখা সাহাবায়ে কেরাম হাওয়া করে কান্না করতেছে। আল্লাহর নবী সহ্য করতে পারে নাই। নবী বলে, রে সাহাবায়ে কেরাম শুন, ছোটবেলা থেকে আমার চাচার সাথে আমি একসাথে চলাফেরা করি। আমার চাচা আমার বন্ধু। আজ
আজকে কোন কুলাঙ্গার আমার চাচাকে আবার টুকরা টুকরা মায়ার নবীর কলিজাটা কেমন জানে ফেটে যাই রে যুবক। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় শুধু পানি ফেলা কান্না করতেছে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এরে সাহাবায়ে কেরাম শোন, হাসরের ময়দানে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, আমার চাচা আমির হামজা সব শহীদদের সর্দার হয়ে সব শহীদদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার রাহমাতুল লিল আলামিন রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে, 69টা লাশ হয়েছে। আল্লাহর নবী বলেন, আরেকজন সাহাবীর লাশ কোথায় দেখ, একটু তাকায়া দেখ। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন করে খোঁজা শেষ, আরেকজন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছুক্ষণ পরে আল্লাহর একজন বান্দি বুরকা পরিত অবস্থায় নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে বলে, নবী আমার স্বামীটা বাসর ঘর থেকে নাবাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মা তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। আল্লাহর বান্দি বলে, রাহমাতুল লিল আলামিন, যুবক ভাইয়ের একটু কান লাগায় শুনো, দেখো সাহাবায়ে কেরাম কেমন করে নবীর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। আজকে আমি আর তুমি তো পারি না, আমি আর তুমি দুনিয়ার ধোঁকায় পড়ে সেই নবীকে ভুলে গেছি। আল্লাহর বান্দি বলেন, রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকালবেলা আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, মা রে, গতকালকে বিকালবেলা আমি হামজালা বিবাহ পড়াইছি, আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম সাহাবায়ে কেরামদের কাছে। আল্লাহর বান্দি বলে, রাহমাতুল লিল আলামিন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, এই যে আমার হাতের মেহেদি এখনো কাঁচা। ও রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকালবেলা আপনি হামজালা বিবাহ পড়াইছেন, আমাদের স্বামী স্ত্রী বিবাহ পড়াইছেন, আর রাতের বেলা আমরা দুইজন বাসর ঘরটা কত আনন্দ চিত্তে সময়টা কাটায়। জীবনে আমার শুধু স্বামীর সাথে একবার দেখা হয়, মনে হয় না কোনদিন আর দেখা হবে দুনিয়ার জমিনে। নবী আমার শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে বালতি করে পানির ব্যবস্থা করে দিয়া বললাম, স্বামী আমার, আপনি পবিত্র হওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিলাম, আপনি তাহাজ্জুদ পড়বেন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, এমন মুহূর্তে কি জানি ঘরের পাশে থেকে আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথাটুকু যখন আমার স্বামীর কানে যায়, আমার স্বামী পাগলের মতো হয়ে গেছে। আমার স্বামী শরীরে পানি না ডাইলা ঘরের ভিতরে ঢুইকা জামাটা পরিধান কইরা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, আর চিৎকার করে বলে, এরে প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার মায়ের নবী না, এই জমিনে আমি হাত জ্বালাও থাকতে পারি না। আমার স্বামী চিৎকার করে কান্না করে আর বলে, যে এই জমির আমার মায়ার নবী না, এই জমি আমি হান্তারাও থাকতে পারি না। আমি বললাম, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বলে, এরে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময়টুকু আমার নয়, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। এরে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে মনে হয় আর কোনোদিন দেখা হবে না, তোমার সাথে আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। আল্লাহু আকবার, তোমার সাথে আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে আমার স্বামী বাসর ঘর থেকে বিদায় দিয়ে আসছে। আমার স্বামীটাকে আমি এখন দেখি না। আল্লাহর নবী আমার কথা শুই না, চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে, রে সাহাবীরা দেখ আমার হামজার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন করে খোঁজা যায়, কোথাও পায় না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আসমানের দিকে তাকায় দেখি
হানজালাকে কত সুন্দর করে কাদিয়াত করে সাদা কাপড় পরিধান করায়া আসমান থেকে আনতেছে, আর তার লাশটা থেকে তার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। সব সাহাবায়ে কেরাম তাকায়া রয়েছে, নবী আমারও তাকায়া রয়েছে। আল্লাহর নবীর সামনে যখন আনা হয়, আল্লাহর নবী চেহারার দিক থেকে কাফনটা সরা দেখে কত সুন্দর চেহারা। একজন জান্নাতি মানুষের চেহারা থেকে যেমন নূর ঝলকায়, তার চেহারা থেকে এমন নূর ঝলকাই দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আইসা হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসর ঘর থেকে যে বাসর ঘরটা মানুষের জীবনে একবার আসে, হয়তো একবার আসে, এই মানুষটা বাসর ঘর ছেড়ে দিয়া আপনি নাকি দুনিয়ার জমিনে নাই। এমন পাগল হয়ে আমরা পাক অবস্থায় ওদের ময়দানে চলে আসছে, শহীদ হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহর কাছে হানজালা এত দামি, এত দামি। আল্লাহ তাআলা তৃতীয় আসমানের ফেরেশতাদের কি বলে, ফেরেশতারা আয়া আমার হানজালাকে দুনিয়ার জমিনে পানি দিয়া গোসল দিবা না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করা। এই জন্য যুবক ভাই বলে যায়, আজকে দুনিয়ার মায়ায় পড়ে আমার নবীকে ভুলে গেছি, আমার আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে উলামায়ে কেরামদের সোহবত ভুলে গেছি। এই জন্য ভাইরে আজকে এখান থেকে বলে যায়, সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকা দামি হয়ে গেছে, আমরাও দামি হব। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো আমল করতে পারি, আমরাও দামি হয়ে যাব। এই জন্য আজকে মজলিসটা থেকে ওয়াদা করে যান, হুজুর আজ জীবনে নামাজ কাজা করব না, আর মানুষকে কষ্ট দিব না, হারাম রাস্তায় যাব না, আল্লাহকে নারাজ করব না। নবীর সাথে হাসর ময়দানে নবী একদিকে যখন সিজদায় পড়ে কান্না করবেন, আর একদিকে মানুষগুলো চিল্লা চিল্লা কান্না করতে থাকবে, মাথার এক বিগত উপরে সূর্য থাকবে, আর জমিনটা হবে তামা। মানুষগুলো গরমের কারণে ঘামে হাবুডুবু খেতে থাকবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত হবে। এইভাবে মানুষগুলো শুধু কাতরাইতে থাকবে আর চিল্লা চিল্লা কান্না করতে থাকবে। আরেকদিকে জাহান্নাম এমন ভাবে ছুটবে, ইদা রাআতুহুম মিন মাকারিম বাঈদি সামিউ লাহা তাগায়ুজাও ওয়া জাফীরা। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, এরপর তারা ধরে রাখতে পারবে না। আর ওই জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ এই নাফরমান গুলাকে আমার কাছে চাইরা দাও। আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, আজকে এই নাফরমান বেনামাজি গুলাকে আমি গ্রাস করব, আজকে এগুলোকে আমি গ্রাস করব। আমার আল্লাহ এইভাবে পানি ছিটা দিবে, নবী আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন পানি এইভাবে ছিটকায়া দিবে, জাহান্নাম পিছনের দিকে হটে যাবে। এবার আমার নবী জিজ্ঞাসা করবেন, আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি? না না। জমজমের পানি? না না। হাউদে কাউসারের পানি? না না। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা কোরআনের ময়দানে বসে বসে নিব্রতর সাথে বসে বসে চোখের পানি ফালা ফালা কান্না করতে করেছে, নামাজের বিছানা নামাজের মুসল্লায় বসে বসে কান্না করেছে। এই বান্দাগুলো চোখের পানি আমি নষ্ট করি নাই, আমি আল্লাহ ইনফাক করে দিয়েছি এই পানির মাধ্যমে জাহান্নামকে নিবারণের জন্য। এই জন্য যুবক ভাইরে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চোখের দ্বারা আমার চোখের দ্বারা গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে, আমার জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে, কলিজাটা নাপাক হয়ে গেছে, হাতটা নাপাক হয়ে গেছে। আজকে আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহর জীবনে গুনাহ করব না। হাতটা ওটা একটু আল্লাহকে দেখায় দিই, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। যুবক বাইরি যদি কান্না না আসে, একটু কান্নার বান্দরে, কারণ আল্লাহ নবী বলেন, বান্দারে উম্মতরে যদি কান্না না আসে, কান্নার বান্দর আল্লাহ তাআলা তাকায়া রয়েছে। আর জাহান্নামকে কবর আযাব একটু স্মরণ করো।
আমি যদি এই চোখটা এই বন্ধ হয়ে যায়, আমাকে কাফনটা পেঁচায় কবর রাইখা চলে আসবে। আমি যতই চিৎকার করে কোনো লাভ না, আমার চিৎকার আওয়াজ কেউ শুনবি না রে যুবক। ও আমার বিদ্যু বাবাজিরাও, আমার পর্দালে মা গো, একটু বইসা আল্লাহর কাছে চোখের পানি ফালা। একটু বুড়া কাবায় বইসে তাকে দেখো, ডানে মাটি বামে মাটি। একটু আমার মুরব্বী বাবাজিরা, কতজনে মা নাই, কতজনে বাবার কবরে চলে আসছেন নিজ হাতে। আসে কতদিন হয়ে গেছে, মাকে একবার বলে মাকে ডাক দিতে পারেন না। কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন না। ওই মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে কত কিছু খাওয়াইতাম। আজকে মা বাবা এই শীতের দিনে এমন জায়গায় শুয়ে আছি, যেই কবরে কোনো আলো নাই, কোনো বাতি না। এর ভিতরে আবার কার জানি মার কবরে বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। কার মা বাবাকে জানি মাথা থেকে পায়ে পর্যন্ত সাপ বিছু পেঁচায় বসে আছে। মারা বাবা হারা সন্তান গুলো একটু চোখের পানি ফালান, আর আল্লাহকে একটু ডাক দেন মহব্বতের সাথে। একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আর জোরে ডাক দেন না আমার মালিককে ডাক দেন। গভীর রাত্রে যুবক, কতকাল তুমি গুনাহ করেছো, এখন একটা সুযোগ আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়া। এই মাদ্রাসায় একটু বৈশা তওবা করা, আর আল্লাহকে ডাক দাও, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ বলে ডাক দাও আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কান্নার ভান করে ডাক দেন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলা তোমাকে চায়, আর কাউকে চাই না। মা বাবা হারা সন্তানগুলো চাই, তোমাকে চাই আল্লাহ। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ। আজকে এই মজলিসটা থেকে ওয়াদা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, হারাম রাস্তায় যাব না, নামাজ ছাড়ব না। আল্লাহ এখানে অনেক শ্রমিক ভাইরা আছে, এরাও হাতটা বাড়াইছে, আর কোনোদিন নামাজ ছাড়ব না, গুনাহ করব না। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া, চিৎকার করা আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।